একটি দিনে আজকের এই সম্মেলন আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে দিনটি ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এর মাঝে আমাদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি ঘটনা। এই আশুরার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের জাতিকে ফেরাউনি অপশাসন এবং অপশক্তির হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এই দিনটিতেই কারবালা প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র এবং তার পরিবারের সদস্যদেরকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এই দুইটি ঘটনা ইতিহাসে খুবই হৃদয় বিদারক। একটি মুক্তির ঘটনা হলেও তাদের অতীত ইতিহাস ছিল একেবারেই নির্যাতন এবং নিপীড়নের মুখোমুখি হয়ে তিলে তিলে তারা জীবনযাপন করছে। আর দ্বিতীয়টিও মানব ইতিহাসের একটি বড় ঘটনা। যুগের পরিক্রমায় আমরা এসে এখানে দাঁড়িয়েছি। আজও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তরে হাজার মুসলমানের কান্না। সুশাসনের বড়ই অভাব। কেউ তার নিজের দেশের ভিতরে সুশাসন করলে অন্যের দিকে আবার জুলুমের হাত পাড়ে। জুলুমে বলতে গেলে গোটা দুনিয়াই ভরে গেছে। বিশেষ করে যারা নিজেদেরকে তুলনামূলকভাবে শক্তিশালী মনে করে, কেউ আবার ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, তারাই কার্যত মানুষের উপরে জুলুম করে। মানবতার উৎস আল্লাহ তাআলার সৃষ্ট একজন মানব এবং একজন মানবিক। এই মহামানব হচ্ছেন মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন দুনিয়া পয়দা হয়েছে, তাদের কোনো পিতামাতা ছিল না। তারাই প্রথম পিতা, তারাই প্রথম মা। পরবর্তীতে দুনিয়াতে যাদেরই আগমন ঘটেছে তারা সকলেই এই দুজনের বংশধর। এদিক থেকে বিবেচনা করলে আমাদের রক্ত এক এবং অভিন্ন। সময়ের পরিক্রমায় মানব জাতির চির শত্রু আল্লাহ যাকে আদিবুল মুবিন বলেছেন, সুস্পষ্ট দুশমন শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে মানব জাতির মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করেছে। মানব জাতির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীও পাঠিয়েছেন এবং তার সাথে শাসনের বিধান আসমানি কিতাবও পাঠিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা মানব জাতিকে পয়দা করেছেন, মহান আল্লাহর চেয়ে মানব জাতির প্রয়োজন অন্য কেউ বোঝার প্রশ্নই উঠে না। যেহেতু আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির উপর মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, কাজেই এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, এটাই প্রমাণিত। এই ভালোবাসার জায়গা থেকে আল্লাহর বিধান আল্লাহ তাআলা যুগে যুগে দান করেছে। এই বিধানের সর্বশেষ বাহক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই বিধানের পরিপূর্ণতা আল্লাহ তাআলা তার হাতে দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়েছেন যে আজ ইসলামকে তোমাদের জন্য আমি কবুল করে নিলাম, বাধ্যতামূলক করে দিলাম। ইসলাম মানব জাতির জন্য, নির্দিষ্ট কোনো কওমের জন্য। আল্লাহ তাআলা যেমন সমস্ত সৃষ্টির স্রষ্টা,
তেমনি তার সর্বশেষ এবং পরিপূর্ণ এই বিধান ও সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। যখনই মানুষ আল্লাহ তাআলার এই বিধানকে অনুসরণ করেছে, গোটা মানব জাতি উপকৃত হয়েছে। আর যখন এই বিধান থেকে মানব জাতি সরে গিয়েছে বা মানব জাতির কোনো অংশ সরে গিয়েছে, তখন গোটা মানব জাতি কিংবা ওই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে।